দেখো কিছুদিন আগে কল্যাণীর বুকে এমন একটা রেস্টুরেন্টে গেছিলাম যেখানে ছিল কিন্তু নানান ধরনের ইউনিক সব আইটেম। এক কথায় বলতে গেলে আমার উচ্চারণ করতে একটু অসুবিধা তো হচ্ছিল। যাই হোক, মোটামুটি আমি চলে গেছিলাম একদম কল্যাণীর এমস এর ঠিক পাশেই আবার এসব মাল্টি কুইজিন রেস্টুরেন্টে, যেখানে কিন্তু ছিল নানান ধরনের আইটেম, মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স থেকে শুরু করে ডেজার্ট থেকে শুরু করে ফাটাফাটি দুর্দান্ত সব আইটেম। আর সাথে কিন্তু ছিল দুর্দান্ত সব চাইনিজ কম্বো, যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই রেস্টুরেন্টে। আর আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই রেস্টুরেন্টটা ছোট্টখাট্টোর মধ্যে হলো ভেতরে কিন্তু ছিল দুর্দান্ত একটা ডেকোরেশন বা দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স। আর সাথে ছিল একটা দারুণ মকটেল কাউন্টার, যেখানে কিন্তু পেয়ে যাবে একদম কম দামের মধ্যে নানান ধরনের মকটেল। এক কথায় কিন্তু বলতে গেলে একটা ফাটাফাটি কম্প্যাক্ট জায়গায় কিন্তু বেশ ভালো ধরনের মেনু নিয়ে একটা ফাটাফাটি রেস্টুরেন্ট। এইবার দেখো, মেন কথায় আসি খাবার দাবারে। ভেতরে তো চলে গেছিলাম, কিন্তু এক এক করে সব আইটেম যখন অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে প্রথম আইটেম চলে এসেছিল বিরিয়ানি। মাত্র 99 এর নবাবী মুরগ বিরিয়ানি। এটা দেখার পর সিরিয়াসলি আমার চোখ মাথায় উঠে গেছিল। এনারা কিন্তু বিরিয়ানিটা একদম ডাইরেক্ট প্লেটে সার্ভ করছে না, প্রথমেই কিন্তু নিয়ে আসছিল সুন্দর একটা কিন্তু পটের মধ্যে করে, আর যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এবং একটা ইউনিক টাচ দিচ্ছিল। মোটামুটি জমিয়ে একটু এই বিরিয়ানিটা খেলাম, চিকেন আলু সবকিছু দিয়ে। আমার এক কথায় কিন্তু বেশ ভালোই লেগেছিল এই বিরিয়ানিটা এই দামের মধ্যে। আচ্ছা, এরপর যেটা চলে এসেছিল সেটা হচ্ছে একটা পোলাও, যেই পোলাওটা আমি ভুলে যাচ্ছি নামটা। যাই হোক, মোটামুটি এরপর ছিল মাশরুম মশলা থেকে শুরু করে সব থেকে স্পেশাল আইটেম এই রেস্টুরেন্টে, সেটা হচ্ছে গন্ধরাজ কাতলা। প্রথম টিক্কাটা খেলাম না, সিরিয়াসলি বলতে গেলে একটু অন্যরকম টাচ, আর সাথে সাথে একদম কমন। এই দেখো টিক্কা, মোটামুটি আর কি রিভিউ দেবো, মোটামুটি আমরা বেশিরভাগ জায়গায় যেমন খাই সেই রকমই। মশলাটা বেশ ভালো ছিল। মাশরুম মশলা, ভাই মাশরুম মশলাটা টপ অফ দ্য লেভেল, সেই লেভেলের খেতে ছিল মাশরুম মশলাটা। মানে পোলাও দিয়ে খাচ্ছি ঠিকই, কিন্তু আমার কোথাও মাশরুম মশলার প্রতি আমার একটু বেশি প্রেম জেগে গেছিল। তারপর আমার চোখ পড়লো গন্ধরাজ কাতলার দিকে। ভাই সাহাব, এটা গ্রেভিটার টেস্ট কি, মানে লিটারালি বলবো, তোমরা যদি ইন ফিউচার এই রেস্টুরেন্টে যাও, গন্ধরাজ কাতলাটা অবশ্যই টেস্ট করো। 120 টাকা মতো নিচ্ছে দাদাটা, হয়তো বললো। লাস্টে কিন্তু চলে এসেছে ডেজার্টে আইটেম। ডেজার্টে কি একটা গাজর হালুয়া দিয়ে সামথিং আইসক্রিম দিয়ে কিছু একটা দিয়েছিল, সেটা আমি খেলাম। জানি না, মানে আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তোমরা যদি ইন ফিউচার গিয়ে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে, এটুকু ড্যাম শিওর আমি বলতে পারি। যাই হোক, একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো আবার এসো রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন রেস্টুরেন্টে কল্যাণীর বুকে, মানে হরিণঘাটা কল্যাণী একদম মিডিল পয়েন্টে বলা যায়। আমি কমেন্টসে অল ডিটেলস দিয়ে রাখবো, তোমরা চেক করতে ভুলো না, যেতে ভুলো না। আমার ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর আপনারা তো বিরিয়ানি নিয়েছেন, তাই তো? বিরিয়ানিটা টেস্ট করে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? তাই আপনাকে একটু বললো, বিরিয়ানিটা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো ভালো ছিল, খুব ভালো মানে একটু অন্য রকম টেস্ট আর কি বলা যায়। যাই হোক, আমিও বিরিয়ানিটা একটু আগে টেস্ট করলাম, ঠিক আছে, একটু অন্য স্টাইলের খেতে। আমার বেশ ভালো লেগেছিল, ঠিক আছে, তাই আমি ভাবলাম একটু রিভিউটা নিয়ে নিই।